আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর প্রিন্সেস কাট প্যাডেড ব্লাউজটির সম্পূর্ণ কাটিংটি। ব্লাউজের সাইজটি রয়েছে আমার 34। সম্পূর্ণটাই আমি সূত্রের মাধ্যমে দেখাবো। এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যেকোনো সাইজের প্রিন্সেস কাট প্যাডেড ব্লাউজ কাটিং করতে পারবেন। ব্লাউজটির সামনের দিকে সুইট হার্ট নেক রয়েছে, পেছনে গোল গলা রয়েছে এবং পপ হাতা রয়েছে। এর জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। চলুন সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। সবার প্রথম লাইলিনটি কাটিং করে নেব। লাইলিনটিকে সুন্দর করে টান করে এভাবে বসিয়ে নেব। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। যেহেতু পেছনে হুক রয়েছে, এখানে কিন্তু আপনারা খোলা দিকটাও নিজের দিকে রাখতে পারেন। তবে আমি যেভাবে সবসময় কাটিং করে থাকি ব্লাউজ, সেভাবেই কাটিং করছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিলাম 14 ইঞ্চি। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। আপনারা যদি ব্লাউজটি 14 ইঞ্চিতে কমপ্লিট করতে চান তাহলে 15 ইঞ্চিতে কাটিং করবেন। লম্বাটা সম্পূর্ণ হাইটের উপর নির্ভর করে। যদি হাইট বেশি থাকে আপনারা কিন্তু লম্বাটা 14 ইঞ্চিতে কমপ্লিট করতে পারেন। মিডিয়াম হাইটের জন্য 13 ইঞ্চিতেই ঠিক আছে। এবার দেখুন, হাফ ইঞ্চি এভাবে মার্কিং করে নিলাম। যখন পেছনে হুক থাকবে হাফ ইঞ্চি এভাবে মার্কিং করে নিতে হবে হুক পট্টির জন্য। এবার শোল্ডার নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিলাম আর্ম হোলের মাপটাও 5.5 ইঞ্চি। আর্ম হোল যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 34, 34-এর 4 ভাগের 1 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি মার্কিং করে নিলাম। 2 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে সুন্দরভাবে একটা মার্ক করে নিয়ে এবার দেখুন শোল্ডার থেকে আর্ম হোল পর্যন্ত যত দূর রয়েছে ঠিক এভাবে হাফ করে নেব, অর্থাৎ মিডল সেন্টার করে নিয়ে সেখান থেকে কিন্তু রাউন্ড শেপটা মিলিয়ে দেব। এরপর নিয়ে নিচ্ছি গলার মাপটা। গলাটা যেহেতু একটু ডিপ রয়েছে, চওড়াটা নিয়ে নেব এখানে 2.5 ইঞ্চি এবং গলার ডিপটা নিয়ে নিব 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার নিচের দিকে গলাটা যেহেতু একটু ছড়ানো করব, এখানে কিন্তু নিয়ে নিব 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে সোজা একটা এভাবে লাইন টেনে নেব। এরপর দেখুন ঠিক এভাবে উপরের মার্কটার সাথে নিচের মার্কটা মিলিয়ে দেব। এরপর কিন্তু গলার শেপটা দিয়ে নিব। আপনারা যদি চান এখানে কিন্তু অন্যরকমও গলার শেপ করতে পারেন, তবে আমি এটা গোল গলা করছি। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর যা থাকবে 4 ভাগের 1 ভাগ। কোমর রয়েছে 28, 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য, 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার দুটো লাইন টেনে নেব। আপনারা যারা নতুন কাজ করছেন আপনারা অবশ্যই এভাবে দুটো লাইন টেনে নেবেন। প্রথম লাইনে হবে ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। এবার দেখুন সেলাই মার্জিন এবং হুক পট্টির জন্য যে হাফ ইঞ্চি রয়েছে ছেড়ে দিয়ে মিডিলে যতটুকু রয়েছে এখানে সেন্টার করে নিব। সেন্টার করে নিয়ে এই জায়গায় কিন্তু আসবে টেকিনটা। টেকিনটা ঠিক এখানে মার্ক করে নেব। এবার টেকিনের হাইটটা নিয়ে নিব 4 ইঞ্চি। এরপর দুপাশ থেকে হাফ ইঞ্চ করে আবার লাইন টেনে নেব। পেছন পার্টটা সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। সুন্দরভাবে পেছন পার্টটা কাটিং হয়ে গেল। এবার পেছন পার্ট বসিয়ে সামনের পার্টটা কাটিং করব। পেছন পার্ট বসিয়ে সামনের পার্টটা যখন কাটিং করব, এই যে হুক পট্টির জন্য হাফ ইঞ্চি রেখেছি এটা কিন্তু ঠিক এভাবে বাইরে রাখবো। বাইরে রেখে সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। এবার দেখুন লম্বাইয়ে নিয়ে নিব 1 ইঞ্চি বেশি। ঠিক এভাবে 1 ইঞ্চি বেশি নিয়ে একটা লাইন টেনে নিব সোজা করে। এরপর নিয়ে নিব সাইডে। সাইডে দেখুন ওপর দিকে নিয়ে নিব 1.5 ইঞ্চি বেশি। 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিব এবং নিচের দিকে নিয়ে নিব 2 ইঞ্চি বেশি। 2 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। যতটুকু আমাদের টেকিনটা রয়েছে সেই টেকিনের কিন্তু চড়াটা এখানে সাইডে নিয়ে নিতে হবে। আর্ম হোল এবং শোল্ডার যেমন রয়েছে সেই রকমই থাকবে, শুধুমাত্র নিচের দিকে 1 ইঞ্চি বেশি আর সাইডে ওপরের দিকে 1.5 ইঞ্চি এবং নিচের দিকে 2 ইঞ্চি বেশি নিয়ে কাটিং করতে হবে সামনের পার্টটা। সুন্দরভাবে মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম। এবার সামনের পার্ট সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করব। পেছন পার্টের গলাটা কিন্তু আগেই কাটিং করব না, সামনের পার্টটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। পেছন পার্ট কমপ্লিট হয়ে গেল। পেছন পার্ট সরিয়ে নিয়ে এবার সামনের পার্টটা রেডি করব। প্রথমে নিয়ে নিচ্ছি গলার মাপটা। গলার চড়াটা একই রকম ভাবে নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলাটা একটু ডিপ রয়েছে, এখানে নিয়ে নিব আমি
6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে মার্ক করে নেব। নিচের দিকে একই রকম ভাবে 2.5 ইঞ্চিতে মার্ক করে নিয়ে সোজা এভাবে লাইন টেনে একটা বক্স করে নেব। এরপর গলার শেপটা দিয়ে দিব। আমার ব্লাউজের গলাটা তো সুইট হার্ট নেক রয়েছে, আপনারা যদি চান এখানে অন্যরকমও শেপ করতে পারেন। সুন্দরভাবে গলার শেপটা দিয়ে নিলাম। এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কিন্তু পয়েন্টের মাপটা ভালোভাবে মেপে নিতে হবে। পয়েন্টটা কিন্তু কম বেশি হতে পারে। এখানে আমার পয়েন্ট রয়েছে 9 ইঞ্চি। আমি 9.5 ইঞ্চিতে মার্কিং করব। 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে আপনারা কিন্তু ভালোভাবে পয়েন্টটা মেপে নেবেন। এবার দেখুন এই জায়গাটায় ব্যবহার করব সূত্রটা। ছাতি যা রয়েছে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। ছাতি রয়েছে 34, 34কে 10 দিয়ে ভাগ করলে আসবে আমার 3.4 ইঞ্চি। 3.4 ইঞ্চিতে কিন্তু এখানে মার্কিং করব। আপনারা কিন্তু যেকোনো সাইজের এই সূত্রের সাহায্যে কিন্তু কাটিং করতে পারবেন। পয়েন্টের এখানে যতটা থাকবে 1/2 ইঞ্চি কমিয়ে নিচের দিকে মার্কিং করব। 3.4 ইঞ্চিতে মার্কিং করলাম পয়েন্টে এবং নিচের দিকে 3 ইঞ্চিতে মার্কিং করলাম। এবার নিচের লাইনটার সাথে পয়েন্ট পর্যন্ত এভাবে মিলিয়ে দিলাম। এবার পয়েন্ট থেকে সুন্দরভাবে রাউন্ড শেপটা দিয়ে নিলাম। এরপর নিয়ে নিব টেকিনের মাপটা। যেহেতু প্যাডেড রয়েছে, টেকিনের মাপটা নিয়ে নেব এখানে কিন্তু 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে মার্ক করে নিয়ে নিচের দিক থেকে সোজা করে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এরপর দিয়ে নেব কিন্তু শেপটা। শেপটা কিন্তু আপনাদের একটু প্র্যাকটিস করে নিতে হবে। পেপারে অথবা আপনার পুরোনো কাপড়ে প্র্যাকটিস করে নেবেন, যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য। এবার দেখুন নিচের দিকে এভাবে সাইড থেকে নিয়ে নেব 1 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে টেকিনের বাইরে পর্যন্ত এভাবে কিন্তু সুন্দরভাবে মিলিয়ে দিব। সম্পূর্ণ সহজ পদ্ধতি এটা একটা ব্লাউজ কাটিং এর। আপনারা কিন্তু এভাবে কাটিং করতে পারেন। খুব সহজেই কাটিং করতে পারবেন এবং সুন্দরভাবে কিন্তু ফিনিশিং এর সাথে আপনারা ব্লাউজটি তৈরি করতে পারবেন। প্রথমের দিকে আপনাদের ব্লাউজটি দেখিয়ে দিলাম। এই ব্লাউজের সেলাইটি কিন্তু আমি দেখাবো না। সেলাইয়ের ভিডিওটি আমি সময়ের অভাবে করতে পারিনি। শুধুমাত্র কাটিংটি দেখাবো। এবার দেখুন হাতাটা কাটিং করব। হাতাটা 4 ভাঁজে নিয়েছি। ঠিক এভাবে হাতার টোটাল লম্বা রেখেছি কিন্তু এখানে আমি 14 ইঞ্চি, যেহেতু পপ রয়েছে। এবার দেখুন এই জায়গাটায় আমি ওপর দিক থেকে 4 ইঞ্চিতে একটা মার্কিং করব, আর একটা করব 3 ইঞ্চিতে। যেটা 4 ইঞ্চি মার্কিং করলাম সেটা কিন্তু নিলাম আমি পপের জন্য। আর যেটা 3 ইঞ্চিতে মার্কিং করলাম সেটা কিন্তু নিলাম আমরা যেরকম নরমাল হাতা কাটিং করি 3 ইঞ্চি ডাউন নিয়ে, সেরকম 3 ইঞ্চি নিয়ে কিন্তু লাইন টেনে নিলাম। সবার প্রথম করব পপের মাপটা। পপটা আপনারা যদি একটু কম ফোলাতে চান তাহলে কিন্তু এখানে 3 ইঞ্চি নিতে পারেন। আর যদি একটু বেশি ফোলাতে চান এখানে কিন্তু আপনারা 4 ইঞ্চিতে নিতে পারেন। আমি 4 ইঞ্চিতে নিলাম। ঠিক এভাবে ওপর দিকে এবং নিচের দিকে 4 ইঞ্চি নিয়ে কিন্তু এবার মিলিয়ে দেব। এটা কিন্তু সম্পূর্ণ পপের জন্য। এবার দেখুন এই যে নিচের যে লাইনটা রয়েছে, নিচের লাইন থেকে কিন্তু এবার শেপটা নিয়ে নিব। আমাদের যে আর্মহোলের শেপটা রয়েছে সেই শেপটা কিন্তু এখানে এখনই মাপ নিতে পারবো না, কারণ পপটা রেডি করার পর সেই মাপটা নিতে হবে। এখানে কিন্তু এইভাবে আমাদের যেরকম হাতা নরমাল আমরা কাটিং করি শেপটা সুন্দরভাবে দিয়ে নিলাম। দেওয়ার পরে এবার দিব পপের শেপটা। পপের শেপটা কিন্তু এখান থেকে আপনার যে 4 ইঞ্চি বক্সটা রয়েছে এই 4 ইঞ্চি বক্স থেকে কিন্তু হাফ করে নিতে হবে। 2 ইঞ্চি করে নিলাম। 2 ইঞ্চি করে নিয়ে এই 2 ইঞ্চি থেকে কিন্তু শেপটা দেব। শুধুমাত্র এই যে দেখুন এই যে কোণাটা রয়েছে এই কোণাটাকে রাউন্ড শেপ করে দেব। রাউন্ড শেপ করে দিলেই কিন্তু সুন্দরভাবে পপটা কিন্তু রেডি হবে। উপরের দিকের পপের শেপটা দেওয়া হয়ে গেল। এরপর নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি যা থাকবে হাফ করে নিয়ে নিতে হবে। আমার এখানে 10 ইঞ্চি রয়েছে। 5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। এবার লাইন টেনে নেব। সুন্দরভাবে দুটো লাইন টেনে নিব। প্রথম লাইনে হবে কিন্তু ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। একদম মার্কিং অনুযায়ী সুন্দরভাবে কাটিং করে নিব। লাইলিনের সম্পূর্ণ পার্টগুলো কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইলিন বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কিন্তু কাটিং করব। তার আগে দেখুন এই জায়গা থেকে দেব কিন্তু প্লেটগুলো। প্লেটগুলো দেওয়ার জন্য ঠিক এরকম কাট করে নেব একটা। আপনারা যদি কম প্লেট করতে চান একটু উপরে কাটিং করতে পারেন,
আর যদি একটু বেশি প্লেট করতে চান তাহলে কিন্তু এই জায়গা থেকে ঠিক কাটিং করবেন। যেখানে 4 ইঞ্চি মার্কিংটা রয়েছে এই জায়গা থেকে কাটিং করবেন। হাতাটাকে 4 ভাঁজে নিয়ে নিয়েছি। 4 ভাঁজে নিয়ে এবার কিন্তু কাটিং করে নিচ্ছি। বাকি পার্টগুলো 2 ভাঁজে কাটিং করব, শুধুমাত্র হাতাটা 4 ভাঁজে কাটিং করব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন, নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।